হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি বানানোর একটা রেসিপি শেয়ার করব। দুটো লেগ পিস নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে তাতে একটু ভিনিগার, আদা রসুনের পেস্ট, একটুখানি নুন দিয়ে ওটাকে একবার ম্যারিনেট করে রেখেছিলাম। ওটাকে বেশ কিছুক্ষণ রাখার পরে সাইডে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। তাতে ভালো করে একটু দই নিয়েছি, ভালো করে দইটাকে কিন্তু ফেটাতে হবে। ফেটানো দইয়ের সাথে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা ভাজা মশলা আমার ছিল বাড়িতে বানানো, মানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, ওটা দিয়ে দেওয়া হয়েছে। সাথে একটু আজওয়ান দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে ওই মশলাটাকে রেডি করে নেবো। একটুখানি কালারের জন্য চিলি পাউডারও ইউজ করেছি, কাশ্মীরিটা। আর একটু ওপর থেকে তেল নিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো। হ্যাঁ, একটুখানি কালো নুনও আমি এখানে অ্যাড করেছি। যা যা বললাম সবগুলো ভালোভাবে এরকম হাতের সাহায্যে দইয়ের সাথে মিশিয়ে নেবো। এরকম একটা মিশ্রণ তৈরি হবে। এবারে ভালোভাবে লেগ পিস দুটোকে সুন্দর করে এরকমভাবে কোট করে নেবো, ভালোভাবে যেন চারদিকটা মশলাতে ভালোভাবে মাখানো যায়। দুটোকে এরকমভাবে করে নেবো। এইভাবে করে নেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ রেখে দেবো এটাকে আরও ম্যারিনেট হয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু তাওয়াতেও হয়, আপনারা তাওয়াতেও বানাতে পারেন, ওটিজিতেও বানাতে পারেন। আমি এখানে বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। এরকম করে ভালোভাবে দুটোকে মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে যে এয়ার ফ্রায়ারটাতে বানাবো তাতে আমি টেম্পারেচার সেট করে রেখেছিলাম 180 টেম্পারেচারে 15 মিনিট করে একবার প্রিহিট করে রেখেছিলাম। তারপরে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে দুটোকে লেগ পিসকে এরকমভাবে সেট করে দিয়েছিলাম 180 টেম্পারেচারে 15 মিনিটস। তারপরে ওটা থেকে আবার বের করে আবার 10 মিনিটের জন্য দিয়েছিলাম উল্টো দিকটা। এরকমভাবে করলে দুটো সাইডই ভালোভাবে সেদ্ধ হয়। আপনারা তাওয়াতেও করতে পারেন, একই জিনিস ঢাকা দিয়ে বানিয়ে দেখবেন। তাওয়াতে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। বানাতে খুব ইজি, খুব একটা বেশি মশলাও লাগে না, তেল তো লাগেই না, আর খেতে খুব ভালো হয়। বাড়িতে বাচ্চারা থেকে বড়রা সবাই এটা খুব পছন্দ করে খাবে। এটা এমনি রুটি দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন, চাটনির সাথে, নয়তো শুধু পেঁয়াজ কুচির সাথেও খেতে পারেন। এটা হয়ে গেছে এক সাইডটা। এখন এটাকে আমি উল্টে নেব অন্য সাইডটা হওয়ার জন্য। ঠিক আছে, এরকমভাবে দিয়ে আরও কিছুক্ষণ দিয়ে দেবো, 10 মিনিটের মতো, তাহলে কিন্তু এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। বাড়িতে আমরা মাঝে মাঝে এরকমভাবে বানিয়ে দেখি। যদি বড় পিস না আনা থাকে, ছোটো পিস থাকে, তাহলে সেম যেরকম গ্রেভিটা বললাম ওই গ্রেভিতে ছোটো পিসগুলোকে দিয়েও কিন্তু বানানো যায়। ভীষণ ভালো হয় খেতে, বাচ্চারা তো খুব পছন্দ করে। বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে খেতে কীরকম হলো। খুব একটা কিন্তু ঝক্কির কাজ নয়। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততদিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। দেখুন, এটা আমার ফাইনাল লুক। অল্প একটু পেঁয়াজ গোল গোল করে কেটে লেবু রস ছড়িয়ে আমরা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু জানাবেন কীরকম হলো খেতে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।